আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটু অন্যরকম। সামনে রমজান, তো রমজানের কিছু বাজার করে নিয়ে আসছি, তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। এখনো পুরোপুরি বাজার শেষ হয় নাই, কিছু বাকি আছে। তো আর দেরি না করে চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো দর্শক, এখানে হচ্ছে বুট 1 কেজি, আর এটা হচ্ছে মটর। এখানে একটা বিস্কুট আনা হয়েছে, মানে সকাল বিকালে খাওয়া যায়, চার সাথে বা এমনিও খাওয়া যায়। এখানে আনা হয়েছে 6 কেজি চিনি। এটা হচ্ছে সাদা চিনির মধ্যে লালটা দেশি চিনিটা। এটা অনেক, এটার মধ্যে কোনো ঝামেলা নাই, এটা অনেক ফ্রেশ এবং এটা খেতেও সুস্বাদু, স্বাস্থ্যের জন্য উপকারী। আমি এটা 6 কেজি নিয়ে আসছি। চিনিটা রমজানে সবারই বেশি লাগে, শরবত করতে হয় প্রতি ইফতারেই। তো এটা আর খুলে দেখালাম না। এখানে হচ্ছে 4 কেজি ময়দা। আর এখানে হচ্ছে 2টা ট্যাঙ্ক। ট্যাঙ্ক আমাদের এখানে অনেক বেশি লাগে, তো আনা হয়েছে সেম, একটা বড় একটা ছোটো। তো ছোটোটা আগে খোলা হবে, যদি ফ্লেভারটা ভালো লাগে তাহলে বড়টা খোলা হবে, আর নয়তো বড়টা ফেরত দিয়ে আমের ফ্লেভার আনা হবে। তো এটা আমেরিকান একটা কোম্পানি, যে মানে দোকানদার বললো এটা নাকি ট্যাঙ্কের মধ্যে সবচেয়ে ভালো কোম্পানি। তো দেখা যাক কেমন হয়। এখন তো শরবত বানানো হয় নাই। এখানে সেমাই 2 জাতের দেখতেই পারতেছেন। এখানে লবণ 2 কেজি। এখানে ইসুপগুলের বসি আনা হয়েছে। ইসুপগুলের বসিটা আম্মু খায় বেশি, তো আমার এতটা ভালো লাগে না, কেমন যেন লাগে। তো এখানে হচ্ছে সুজি 1 কেজি। এখানে দুধ। এখানে হচ্ছে চানাচুর। এই চানাচুরটা খেতে অনেক মজা, জাল চানাচুর। কাজে আমাদের যে আমরা যখন বাসে যারা জার্নি করছেন তারা অবশ্যই দেখছেন চানাচুর বিক্রি করে, খেতে অনেক স্বাদ ওই চানাচুরটা এটা। এখানে হলো 2 জাতের ডাল। অল্প করে আনা হয়েছে, কারণ ডালটা অন্য কেউ খায় না, আমিই খাই। তো এখানে দেখতে পাচ্ছেন একটা রুয়াবজা, এটা ছোটো। তো রুয়াবজার শরবতটায় ফ্লেভারটা কিন্তু সবাই পছন্দ করে না। তো বাসার যে অন্য মেম্বাররা আছে তারা রুয়াবজার শরবত খায় না, আমি একা খাই। তো রুয়াবজার দিয়ে আমি, মানে শরবতের সাথে রুয়াবজাটা একটু দিলে অন্যরকম টেস্ট হয়। এখানে আনা হয়েছে গোমরি, বুনিয়া, আস্তা, এগুলা শুকিয়ে কুটানো হবে। তো এখানে তেজপাতা আনা হয়েছে, তেজপাতা অল্প আনা হয়েছে, বাসায় আছে আরও। তো এখানে হচ্ছে ফুলার চাল। এখানে এটা হচ্ছে তেঁতুল, এটা হচ্ছে আস্ত তেঁতুল। এটা অনেক তেঁতুল আছে টক, অনেক তেঁতুল আছে টক মিষ্টি। এটা হলো টক মিষ্টি। আমি বলতে বলতেই আমার জিভে জল চলে আসছে। এটা খাইতে অনেক মজা, আমি খাইছি, অনেক টেস্ট। তো এখানে হচ্ছে 1 কেজি মুড়ি,
মুড়িটা আমরা বেশি একটা খাওয়া হয় না, আমাদের ইফতারে শরবত, খেজুর, ফল ফ্রুট, তারপর নামাজ টামাজ পড়ে তারপর ভাত খাওয়া হয়। ইফতারের মধ্যে আমরা ফল ফ্রুট, খেজুর, শরবত দিয়ে ইফতার করা হয় আলহামদুলিল্লাহ। আর মুড়িটা তো বেশি খাওয়া হয় না, কারো বেশি একটা পছন্দ না। আব্বুর পছন্দ, ভাইয়ারও পছন্দ, কিন্তু তারা তো দুজন দেশে নাই, তারা বাহিরে। এখানে একটা গড়ি ডিটারজেন্ট, মানে ফুল পাউডার যেটাকে বলে ডিটারজেন্ট পাউডার। তো এটার সাথে এই বালতিটা ফ্রি। বালতিটা কিন্তু আপনারা যারা ছাদ টপ করেন, ছাদ বাগান করেন, এরকম বালতিতে কিন্তু যে কোনো একটা গাছ লাগাতে পারবেন। তো অনেক কাজে লাগে বালতিগুলা। আমিও সবসময় দেখি বাজারে গিয়ে কোনো একটা জিনিস কিনতে গেলে আগে জিজ্ঞেস করে এটার সাথে ফ্রি কি আছে, যেটা ফ্রি আছে ওইটা কিনে আম্মু। এগুলো হলো ডিম, ব্রয়লার মুরগির ডিম। এটা হলো ইস্ট। ইস্ট আমাদের বাসায় প্রায় লাগে, কারণ বেকিংয়ের কাজ করে আম্মু। কেক, পুডিং, পাউরুটি, যে মানে বেকিংয়ের কোনো একটা জিনিস আম্মু বানায় আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে চালের গুঁড়া, এগুলো হলো ফুল পোলাও চালের গুঁড়া পিঠা বানানোর জন্য। সামনে ঈদ আসতেছে, রমজান, তো এগুলা চাল ছিল, আমি নিজে কুড়ায় আনছি। এটা হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেল বাসায় আছে, তো তাই অল্প আনা হয়েছে। এখানে হচ্ছে ম্যাকের 5 লিটারের সরিষার তেল। সরিষার তেল ছিল না, তো তাই ম্যাকটা 5 লিটার আনা হয়েছে। আমাদের বাসায় সরিষার তেলটাই বেশি খাওয়া হয়, সয়াবিনটা খাওয়া হয় বাট অল্প, সরিষাটাই বেশি খাওয়া হয়। এখানে হলো, এটা হলো আদা। তো দর্শক, এখানে হচ্ছে লেবু। তো লেবুটা এই যে পরিমাণ লেবু আনা হয়েছে, এটা দিয়ে পুরো রমজান যাবে না। তো লেবু যদি বেশি আনা হয়, ফ্রিজে রাখা হয়, তাহলে যারা ফ্রিজে বেশি রাখছেন তারা অবশ্যই এটা ফেস করছেন যে টুন্ডা হয়ে যায় লেবুগুলা, বা পেকে যায়, বা নষ্ট হয়ে যায় বেশি দিন থাকলে। তো অল্প আনা হয়েছে, লাগলে পরে আবার আনা যাবে। তো দর্শক, এখানে এগুলো হচ্ছে 2 জাতের আলু, সেম কোয়ালিটির আলু। যারা চিনেন তাও চিনে নেই, যারা চিনেন না বলে দিচ্ছি। এই যে আলুটা, এই আলুগুলো কিন্তু দেশি আলু, এগুলা খাইতে বেশি মজা। আর এগুলা কিন্তু দেশি না, যারা চিনেন তারা তো চিনে নেই, যারা চিনেন না তাদের জন্য বলে দিচ্ছি। এগুলো হচ্ছে শুকনা মরিচ। তো এই যে দেখতেছেন, এগুলো হলো মটরশুঁটি। তো এগুলা অল্প করেই আনা হয়েছে। তো এগুলা যে ভিতরে যে বীজগুলা, এগুলো নেওয়া হবে, যে দেখতে পাচ্ছেন এই যে প্রতিটাতেই বীজ আছে। এই মটরশুঁটিগুলা সারা বছর আপনারা প্রয়োজন করে ফ্রিজে রেখে খেতে পারবেন। এরকম একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা যারা দেখতে চান দেখে নেবেন। তো দর্শক, এখানে হলো, এগুলো হলো বেগুন। দেখতে পাচ্ছেন বাজারে গেলে বেগুনের অভাব নেই। এক এক জাতের, অনেক রকমের, বিভিন্ন প্রকারের, বিভিন্ন জাতের বেগুন এখন বাজারে পাওয়া যায়। তো দর্শক, এখানে হচ্ছে কাঁচামরিচ। তো এই সবগুলারই বুটা ফালানো। তো কাঁচামরিচ বুটা ফালিয়ে ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। কাঁচামরিচ কীভাবে অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন, এই ধরনের একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন। এখানে আনা হয়েছে কিছু পেয়ারা। এখানে আনা হয়েছে রসুন। এগুলা নতুন রসুন। তো এগুলা দোকানদাররা বলছে যে অনেকদিন রেখে খাওয়া যাবে। তো দর্শক, এখানে হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজ ঘরে ছিল এখানে 5 কেজি পেঁয়াজ, ঘরে আরও 5 কেজি আছে। তো আমি না করছিলাম আম্মুরে আনার জন্য, তো আম্মু আনছে। তো পেঁয়াজটা নিত্য নতুন প্রয়োজনীয়, পেঁয়াজটা থাকলেও সমস্যা নেই, পেঁয়াজটা লাগে ফ্যামিলিতে। তো এই পেঁয়াজগুলা অনেকদিন পর্যন্ত থাকবে ঘরে। তো দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, হেভি থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।